নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 4-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে ফিজিক্যাল সায়েন্সের 1-1 ছায়া পড়ার কারণ। অপশান এ আলোর বিচ্ছুরণ ধর্ম, অপশান বি আলোর সরলরেখায় চলার ধর্ম, অপশান সি আলোর প্রতিফলন ধর্ম, অপশান ডি আলোর প্রতিসরণ ধর্ম। সঠিকটা হচ্ছে অপশান বি আলোর সরলরেখায় চলার ধর্ম। তারপর 1-2 মেরুজ্যোতির কারণ। অপশান এ পৃথিবীর পরিবেশ দূষণ, অপশান বি পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, অপশান সি পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়, অপশান ডি পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব। তাহলে সঠিক অপশানটা হচ্ছে অপশান ডি পৃথিবী একটি বিরাট চুম্বক তার প্রভাব। তারপর 1-3 ইলেকট্রিক ইস্ত্রিকে গরম হতে সাহায্য করে যে তার সেটি হলো। অপশান এ টাংস্টেন, অপশান বি সীসা, অপশান সি নাইক্রোম, অপশান ডি তামা। সঠিকটা হচ্ছে অপশান সি নাইক্রোম। তারপর 1-4 পরিবেশ দূষণ ঘটায়। অপশান এ জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি, অপশান বি ভূতাপ শক্তি, অপশান সি সৌরশক্তি, অপশান ডি বায়ুশক্তি। সঠিকটা হচ্ছে অপশান এ জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া শক্তি। তারপর 1-5 সৌরকোষের মুখ্য অর্ধপরিবাহী উপাদান হলো। অপশান এ জার্মেনিয়াম, অপশান বি লোহা, অপশান সি সিলিকন, অপশান ডি তামা। সঠিকটা হচ্ছে অপশান সি সিলিকন। তারপর 2-1 শূন্যস্থান পূরণ করো। তৈলাক্ত কাগজ আলোর ড্যাশ মাধ্যম। উত্তরটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ। তারপর 2-2 পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ কত কোণ করে অবস্থান করে। উত্তরটা হচ্ছে 45 ডিগ্রি। তারপর 2-3 সত্য বা মিথ্যা লেখো। আবেশী চুম্বককে সরিয়ে নিলে আবিষ্ট চুম্বকের চুম্বকত্ব হ্রাস পায়। উত্তরটা হচ্ছে মিথ্যা। সঠিকটা কী হবে? চলে যায় হবে। 2-3 অথবা সত্য বা মিথ্যা লেখো। প্রাকৃতিক চুম্বকের মেরুশক্তি বাড়ানো যায় না। এটা সত্য হবে। তারপর 2-4 এলইডি এর পুরো নাম লেখো। পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। তারপর 2-5 চুম্বকের আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি? চুম্বকের দুই প্রান্তে যে দুই অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই দুই অঞ্চলকে চুম্বকের মেরু বলে। এই মেরু দুটিকে দুটি বিন্দু হিসাবে ভাবা যেতে পারে। পরে হচ্ছে 2-6 প্রাইমারি সেল কাকে বলে? রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপ বদল করে সেই সেলকে বলে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল। 2-7 বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? উত্তরটা হচ্ছে মিথেন বা CH4। তারপরে হচ্ছে 2-7 অথবা এলপিজি এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তারপর 2-8 চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ ক্ষমতা নেই তাকে ড্যাশ বলে। উত্তরটা হচ্ছে উদাসীন অঞ্চল। তারপরে 3-1 নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে 3টি পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। তলের মসৃণতা। প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন, প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন। প্রতিফলিত রশ্মিগুচ্ছের অভিমুখ। প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায়, প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। প্রতিবিম্ব গঠন। উৎসের প্রতিবিম্ব গঠিত হয়, উৎসের প্রতিবিম্ব গঠিত হয় না। 3-1 অথবা ইউভি রশ্মির প্রভাবে কালো চামড়ার লোকেদের থেকে সাদা চামড়ার লোকেদের বেশি ক্ষতি হয় কেন? আমাদের চামড়া মেলানিন বলে এক রকমের রঞ্জক পদার্থ তৈরি হয়। চামড়ায় অতিবেগুনি রশ্মি এসে পড়লে তাকে শুষে নিয়ে মেলানিন আমাদের চামড়ার নিচের কোষগুলোকে বাঁচিয়ে দেয়। মেলানিন বেশি থাকলে চামড়া বাদামি বা কালো হয়ে যায়। আবার দেখো আফ্রিকা পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল, সেখানে সূর্যরশ্মি খুব প্রখর। সেখানকার কালো মানুষদের চামড়ায় মেলানিনের পরিমাণও তাই অনেক বেশি। বিভিন্ন ইউরোপীয় দেশগুলোর সাদা চামড়ার মানুষদের চামড়ায় কিন্তু মেলানিনের পরিমাণ অনেক কম, তাই সাদা চামড়ার মানুষদের অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তারপর 3 একটি রশ্মি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত? প্রশ্নানুসারে দেখো আমি চিত্রটা অঙ্কন করেছি। তাহলে এখানে এ ও আপতিত রশ্মি ও বি প্রতিফলিত রশ্মি। তাহলে আলোক রশ্মিটি দর্পণের সঙ্গে 50 ডিগ্রি কোণে আপতিত
হলে আপতন কোণ এওপি ইকুয়াল টু 90° - 50° ইকুয়াল টু 40°। তাহলে এখন প্রতিফলনের সূত্রানুযায়ী প্রতিফলন কোণ ইকুয়াল টু আপতন কোণ, তাহলে অতএব কোণ পিওবি ইকুয়াল টু কোণ এওপি ইকুয়াল টু 40°। তাহলে অতএব আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ হচ্ছে কোণ এওবি ইকুয়াল টু কোণ এওপি প্লাস কোণ পিওবি, বা সেখান থেকে লিখতে পারি 2 কোণ পি, যেহেতু কোণ এওপি ইকুয়াল টু কোণ পিওবি, তাহলে সেখান থেকে লিখতে হয় 2 × 40°, তার মানে 80°, যেহেতু কোণ এওপি ইকুয়াল টু 40°। তারপর 3-এর 3 আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের ইষ্ট প্রমাণ ব্যাখ্যা করো। প্রশ্নের জন্য এই 2 নম্বর পয়েন্টটা লিখতে হবে। চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, আবার অন্য চুম্বকের বিপরীত মেরুকেও আকর্ষণ করে। তাই আকর্ষণ ঘটলেই নিশ্চিন্তভাবে বলা যাবে না যে দ্বিতীয় পদার্থটি চুম্বক, কিন্তু বিকর্ষণ কেবলমাত্র চুম্বকের দুটি সমমেরুর মধ্যেই হয়। তাই বিকর্ষণ হলে নিশ্চিন্তভাবে বলা যায় দ্বিতীয় বস্তুটিও চুম্বক। সুতরাং আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ চুম্বকত্বের নিশ্চিন্ততর প্রমাণ। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। তারপর 3-এর 4 তড়িৎচুম্বক কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তড়িৎচুম্বক তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চুম্বক পদার্থকে কাঁচা বা নরম লোহাকে চুম্বকে পরিণত করা হলে ওই চুম্বককে তড়িৎচুম্বক বলে। চুম্বকের বৈশিষ্ট্য তড়িৎচুম্বকের মজ্জার উপাদান হিসাবে কাঁচা লোহা ব্যবহার করা হয়। কাঁচা লোহার আবিষ্ট বা অর্জিত চুম্বকত্ব ধরে রাখার ক্ষমতা কম ও অর্জিত চুম্বকত্ব অপসারিত করার জন্য প্রয়োজনীয় বিপরীত চৌম্বক ক্ষেত্র সৃষ্টির ক্ষমতা বেশি হয়। তড়িৎ প্রবাহ পাঠানো বন্ধ করলে এটি প্রায় বিচুম্বকিত হয়ে যায়। এরপর যেটুকু অবশিষ্ট থাকে সেটিও সহজেই বিনষ্ট করা যায়, তাই এটি অস্থায়ী চুম্বক। তড়িৎচুম্বকের মেরু শক্তি নির্দিষ্ট সীমার মধ্যে বাড়ানো বা কমানো যায়, ফলে সহজেই তড়িৎচুম্বক গঠন করা যায়। তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করে সহজেই মেরুর অবস্থান পাল্টানো যায়। প্রয়োজন ও চাহিদা অনুযায়ী যে কোনো আকারের তড়িৎচুম্বক তৈরি করা যায় বলে বিভিন্ন কাজে এটি বহুল ব্যবহার রয়েছে। তারপর 3-এর 5 তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলতে কী বোঝায়, এর প্রয়োগ লেখো। প্রবাহের চুম্বকীয় ফল কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে পরিবাহীর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তবে পরিবাহী তারটি নিজে চুম্বকিত হয় না। একে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলে। ব্যবহার চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়াকে কাজে লাগিয়ে গ্যালভানোমিটার, গ্যালভানোস্কোপ আর ভোল্টমিটার প্রভৃতি বৈদ্যুতিক যন্ত্র তৈরি হয়েছে। 3-এর 6 ইলেকট্রিক সরঞ্জামে চিনেমাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন? জন্য প্রথম পয়েন্টের অ্যান্সারটা লিখবে চিনেমাটি বা প্লাস্টিক তড়িতের কুপরিবাহী, তাই ইলেকট্রিক সরঞ্জামে ধরার জায়গাটিতে চিনেমাটি বা প্লাস্টিক লাগানো থাকলে ইলেকট্রিক শক লাগার ভয় থাকে না। 3-এর 6 অথবা বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কী কী বৈশিষ্ট্য থাকা উচিত? বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের যে গুণগুলি বা বৈশিষ্ট্যগুলি থাকা উচিত সেগুলি হলো: 1 নম্বরে হচ্ছে ফিলামেন্টের উপাদানের গলনাঙ্ক বেশি হওয়া প্রয়োজন। 2 নম্বরে হচ্ছে ফিলামেন্ট তারটি সরু ও লম্বা হওয়া উচিত যাতে তারের রোধ বেশি হয়। তারপর হচ্ছে 3-এর 7 বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে 1000 বায়ুকল লাগালে কি কি সমস্যা হতে পারে? ধারে 1000 বায়ুকল লাগালে যেসব অসুবিধাগুলি হতে পারে সেগুলি হলো: একে বলেছে বায়ুকলগুলি ধাতব ব্লেড ও বিভিন্ন ধাতব অংশের সমন্বয়ে গঠিত, ফলে সমুদ্রের তীরের প্রবল বায়ু প্রবাহ ও লবণাক্ত বায়ুর জন্য বায়ুকলের ধাতব অংশগুলিতে মরিচা ধরে ক্ষয় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, ফলে বায়ু বিদ্যুৎ উৎপাদন করা ব্যয়বহুল হয়ে ওঠে। এ বলেছে জলোচ্ছ্বাস, সুনামি, ভূমিকম্প ইত্যাদির ফলে ব্যবস্থাটি সহজে বিপর্যস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। 3-এ বলেছে বন্যপ্রাণীদের কাছে বায়ুকলগুলি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাখি এবং অন্যান্য খেচর প্রাণীরা বায়ুকলগুলির আঘাতে অনেক সময় আহত হয় বা মারা যায়। বায়ুকলগুলি মাটির নিচে অনেকটা গভীর পর্যন্ত পোতা থাকে, তাই মাটির নিচে বসবাসকারী জীবদেরও খুব অসুবিধার সম্মুখীন হতে হয়, ফলে ওই অঞ্চলের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তারপর 4-এ বলেছে বায়ুকলের উপস্থিতি ও তার দ্বারা শব্দ দূষণের ফলে অনেক সামুদ্রিক সরীসৃপ, মাছ, পাখিরা আকৃষ্ট হয় বা দূরে চলে যায়। কিছু ক্ষেত্রে মৎস্য ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়।
তারপর 5 বলেছে বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে থাকা এই বায়ুকলের প্রকল্পের জন্য অনেক জমি লাগে। স্থানীয় বাসিন্দাদের শব্দ দূষণ, দৃশ্য দূষণ, এমনকি বায়ুকলের মাথায় থাকা আলো ক্রমাগত অফ বা অন হওয়ার জন্যও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তারপর 6তে বলেছে বিদ্যুৎ উৎপাদন ও বন্টনের জন্য বায়ুকলগুলোকে দূরবর্তী ইলেকট্রিক গ্রিডের সঙ্গে যুক্ত করতে হবে, দূরবর্তী স্থান হওয়ার জন্য, যা ব্যয়বহুল। তারপর 7 বলেছে বায়ু প্রবাহের বেগের ওপর নির্ভর করে বায়ু বিদ্যুৎ উৎপাদন করা হয়, ফলে আপৎকালীন বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারে না। তারপর 8 বলেছে হাজার সংখ্যক বায়ুকল নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণ করা খুবই ব্যয়সাপেক্ষ ও সময় সাপেক্ষ। 3-7 অথবা পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়ানো উচিত কেন? পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বাড়ানো উচিত কারণ এই সকল শক্তিগুলি দ্বারা পরিবেশ দূষণ হয় না বা পরিবেশের কোনো ক্ষতি হয় না। এই শক্তি সহজলভ্য, বারবার ব্যবহার করা যায় এবং মানব জীবনের পক্ষে অত্যন্ত নিরাপদ। শক্তির চাহিদা মেটাবে এবং নিঃশেষিত হওয়ার সম্ভাবনাও কম। 3-8 বলেছে পৃথিবী বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতে পারত? একটি বিরাট চুম্বক, তার এই চুম্বকক্ষেত্র না থাকলে চুম্বক সরকার দিকদর্শী ধর্ম দেখাতে পারত না, তাই কম্পাস বা ওই জাতীয় দিক নির্ণায়ক ব্যবস্থার নির্মাণ সম্ভব হতো না। 2 বলেছে ভূচুম্বক ক্ষেত্রকে কাজে লাগিয়ে পরিযায়ী পাখি ও বিশেষ কিছু প্রজাতির প্রাণী উষ্ণ অঞ্চলে পাড়ি দিয়ে স্থানান্তরিত হয়, তাই ভূচুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে এরা দিক নির্ণায়ক ব্যবস্থার কার্যকারিতা হারিয়ে ফেলত। তারপর 3 বলেছে ভূচুম্বক ক্ষেত্রের দ্বারা সৃষ্ট আবেশের ফলে মাটির নিচে দীর্ঘদিন পোতা লোহার দণ্ড ক্ষীণ চৌম্বকক্ষেত্র লাভ করে। নিজস্ব চৌম্বকক্ষেত্র না থাকলে তা সম্ভব হতো না। তারপর 4 বলেছে মেরুজ্যোতি বা মেরুপ্রভা সৃষ্টি ভূপ্রাকৃতিক পরিমণ্ডলের ওপর ভূচৌম্বকক্ষেত্রের প্রভাবের একটি বিশেষ উদাহরণ। ভূচৌম্বকত্ব না থাকলে সেটি সৃষ্টি হতো না। 3-8 অথবা তড়িৎচুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়? চুম্বকের শক্তি বাড়ানোর উপায়গুলি হলো: 1. কুণ্ডলীর একক দৈর্ঘ্যে পাক সংখ্যা বাড়ানো। 2. তড়িৎচুম্বকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রার মান বৃদ্ধি করা। 3. চৌম্বক প্রবণতার বৃদ্ধি অথচ ধারণ ক্ষমতা কম, যথা কাঁচা লোহা বা পেটা লোহা, স্ট্যালয় নামক Fe ও Si যুক্ত সংকর ধাতু মজ্জা হিসাবে ব্যবহার করা। লাইফ সায়েন্স পোর্শনে তো 1 বলেছে 2টি রূপান্তরিত মূলের নাম লেখো। উত্তরটা হবে আলু, রসুন। তারপর 2 বলেছে একটি রূপান্তরিত মৃৎগত কাণ্ডের নাম লেখো। উত্তরটা হবে আলু। তারপরে হচ্ছে 3 বলেছে পত্রমূলের কাজ কি? মূলের কাজ হলো পাতাকে কাণ্ডের সঙ্গে আটকে রাখা, কাক্ষিক মুকুলকে রক্ষা করা, পাতায় উৎপন্ন খাদ্যরস কাণ্ডে পৌঁছে দেওয়া। বলেছে 4 বৃতির কাজ কি? কাজ হলো কুঁড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবককে বাইরের তাপ, ঠান্ডা, বৃষ্টি, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা করা। বৃতি সবুজ রঙের হওয়ায় সালোক সংশ্লেষও করতে পারে। 5 গুচ্ছিত ফল কাকে বলে? একটি ফুলের অনেকগুলি মুক্ত গর্ভপত্র সমন্বিত ডিম্বাশয় থেকে যে ফল উৎপন্ন হয় তাকে গুচ্ছিত ফল বলে। উদাহরণ আতা ফল। 6 ইতর পরাগযোগ কাকে বলে? ইতর পরাগযোগ কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগযোগ বলে। উদাহরণ তাল, পেঁপে, চাঁপা, আকন্দ, সন্ধ্যামালতী, কুমড়ো প্রভৃতি। তারপর 2 শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে ভুট্টার বীজ তার ড্যাশ অংশে ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে। উত্তরটা হবে শস্য। তারপর 2 তাপমাত্রা কমলে ব্যাপনের হার ড্যাশ। উত্তরটা হবে কমবে। তারপর 2 কোষ পর্দাকে ড্যাশ পর্দা হিসাবে গণ্য করা যায়। উত্তরটা হচ্ছে অর্ধভেদ্য বা বিভেদমূলক ভেদ্য। তারপরে হচ্ছে 4 ছোলা মটর বীজে ড্যাশ অঙ্কুরোদ্গম দেখা যায়। উত্তরটা হচ্ছে মৃৎবর্তী। তারপর 1 একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন? সমুদ্রের জলে লবণের ঘনত্ব কাতলা মাছের দেহতরলে লবণের ঘনত্বের তুলনায় বেশি হয়। বহি অভিস্রবণ প্রক্রিয়ায় কাতলা মাছের দেহ থেকে জল বেরিয়ে যাবে, ফলে মাছটি শুকিয়ে মারা যাবে। 3-2 পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন? মূল এবং শাখা প্রশাখা মূলগুলি মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে, ফলে পুকুর বা নদীর পাড়ের ভাঙন বা জলস্রোত হেতু ভূমিক্ষয় হয় না। সেই কারণে নদী বা পুকুর পাড়ে গাছ লাগানো হয়। 3 পাতার কাজগুলি কি?
তার কাজ খাদ্য তৈরি, ক্লোরোফিল যুক্ত হয় পাতা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সরল জৈব শর্করা তৈরি করে। বাষ্পমোচন, পত্ররন্ধ্রের সাহায্যে উদ্ভিদ দেহের অতিরিক্ত জল বাষ্পাকারে দেহের বাইরে বের করে দেয়। অতিরিক্ত জল পরিত্যাগ করা ছাড়া এই প্রক্রিয়ার সাহায্যে প্রখর রৌদ্রতাপে উদ্ভিদ দেহ ঠান্ডা থাকে। 3. গ্যাসীয় পদার্থের আদান প্রদান, পাতায় উপস্থিত পত্ররন্ধ্রের সাহায্যে গাছ খাদ্য তৈরির জন্য বাতাস থেকে CO2 গ্যাস শোষণ করে এবং খাদ্য তৈরির সময় বাতাসে O2 গ্যাস ত্যাগ করে। ফলে বাতাস থেকে O2 গ্রহণ করে বাতাসে CO2 পরিত্যাগ করে। খাদ্য ও জল সঞ্চয় করা, পেঁয়াজের স্বল্পপত্র, পুঁইশাকের পাতা, ঘৃতকুমারীর পাতা প্রভৃতি ভবিষ্যতের জন্য খাদ্য ও জল সঞ্চয় করে রাখে। আরোহণ, সমগ্র খেসারি পাতা, মটরের শীর্ষ যৌগপত্রক, উলট চণ্ডালের পত্রাগ্র, কুমারিকা পাতার উপপত্র আকর্ষে পরিণত হয়ে গাছকে কোনো কিছু অবলম্বন করে বা জড়িয়ে ওপরে উঠতে সাহায্য করে। আত্মরক্ষা, ফণিমনসার পত্রকণ্টক, খেজুর পাতার অগ্রভাগ কণ্টকে পরিণত হয়ে গাছকে আত্মরক্ষায় সাহায্য করে। প্রোটিন জাতীয় খাদ্য সংগ্রহ, কলসপতি, সূর্যশিশির প্রভৃতি উদ্ভিদরা পতঙ্গদের দেহ থেকে প্রোটিন রস সংগ্রহ করে। বংশবিস্তার, পাথরকুচি পাতা অঙ্গজ জননের মাধ্যমে গাছের বংশবিস্তারে সাহায্য করে। রেচন, শিমুল, শিরীষ, আমড়া প্রভৃতি গাছ পত্রমোচনের দ্বারা রেচন পদার্থ ত্যাগ করে। সঞ্চয়, পত্রফলকে সাময়িকভাবে খাদ্য সঞ্চিত থাকে। ORS কি, এটি কি কাজে লাগে? সে সম্পূর্ণ নাম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। পেট খারাপ, ডায়রিয়া ও কলেরা রোগের ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল ও খনিজ লবণ শরীর থেকে বেরিয়ে যায়। এই ঘাটতি পূরণ করার জন্য জল, চিনি ও লবণ মেশানো দ্রবণ রোগীকে খাওয়ানো হয়। 3.5 বীজ পত্রাব কাণ্ড ও বীজ পত্রাধি কাণ্ড কাকে বলে? জন্মের সময় ভ্রূণাক্ষটি কিছুটা বৃদ্ধি পেলে ভ্রূণমুকুল ও পর্বস্থানের মাঝে যে অংশটি তৈরি হয় সেই অংশটিকে বীজপত্রাদি কাণ্ড বলে। অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণাক্ষটি কিছুটা বৃদ্ধি পেলে পর্বস্থান ও ভ্রূণমূলের মাঝখানে যে অংশটি তৈরি হয় সেই অংশটিকে বীজপত্রাব কাণ্ড বলে। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের PDF এবং বিভিন্ন সাজেশানের ফ্রি PDFগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।